প্রতি বছরের ন্যায় এইবারের ঈদটা আমার কাছে একটু হলেও ব্যতিক্রম, কারণ আমি আমার সন্তানদেরকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই ঈদটা পার করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো গতকালকে রাত্রে আমি মেহেদি লাগাতে পারি নাই, যেহেতু আমার দুইটা বাচ্চা আর ওরা তো খুব ছোট, অনেক বেশি কান্নাকাটি করছিল আর ভীষণ গরমও পড়েছে। তো যাই হোক, আমি কিন্তু পরের দিন সকালবেলা মেহেদিটা লাগিয়ে নিলাম আর আমার বোন অনেক সুন্দরভাবে আমাকে মেহেদি লাগিয়ে দিল। তো আমি কাবেরি মেহেদি লাগিয়েছিলাম, বাই দ্য ওয়ে পরের দিন কিন্তু অনেক সুন্দরভাবে রঙটা বসবে। তো সকালবেলা তো গরু কাটাকাটির পালা, তো গরুটা কাটা হয়ে গেল। এখানে হচ্ছে গিয়ে মাংস প্রসেসিং করা হবে। মাংস এখানে রান্না বান্নার জন্য কিছু আনা হলো আর পাড়া প্রতিবেশীদেরকে বেটে দেওয়া হলো আর কি। তো এখানে হচ্ছে ভাগাভাগি করার পর রান্না বান্না করা হবে। আর আমার সাতকরা দিয়ে মাংস ভীষণ পছন্দের, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমি সাতকরাটা কেটে নিতেছি আর সাতকরা কাটা হয়ে গেলে মাংস দিয়ে রান্নাবান্না করা হবে আর কি। তো যেহেতু আমি অনেক বেশি ব্যস্তময় সময় ক্রিয়েট করতেছি, যার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। তো এখানে হচ্ছে দেখেন আমার সাতকরাটা কাটা হয়ে গেল। তো সাতকরা কাটার পর আমি এখানে হচ্ছে গিয়ে নুনের বড়া খাইতেছি। আর নুনের বড়া তো অনেক ভালো লাগে, যেহেতু ঈদ, আর ঈদে তো স্পেশাল নুনের বড়া প্লাস হচ্ছে গিয়ে আরও অনেক ধরনের আইটেম করা হয়। তো অন্যদিকে আমি ঘরের টুকটাক কাজ করে নিতেছি, বিছানাটা পরিষ্কার করে নিতেছি। বিছানা পরিষ্কার করে কি হবে, বারবার তো আমার বাবুরা এলোমেলো করে ফেলে, তারপর তো পরিষ্কার করতে হবে। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা বুঝতে পারেন যে পরিষ্কার করার পর বাচ্চারা এলোমেলো করলে কীরকম একটা অবস্থা হয়। তো কাজ করতে করতে সময়গুলো পার করতেছি আর কি। তো ভীষণ ভালো লাগতেছিল। তো এখানে হচ্ছে গিয়ে আমি চাটাও সন্ধ্যাবেলা করে নিলাম, আর চা না খেলে তো হয়ই না। অনেক মজা করে এক কাপ চা খেয়ে নিলাম আর কি। আর অন্যদিকে দেখেন এখানে ছিল পাকা আম। তো পাকা আমগুলো আমি কেটে নিয়ে আসলাম আর সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আর কি। তো এইভাবে কাটলাম, কারণ আমার বাবুটা এইরকম কাটলে খেতে পারে আর কি। তো এখানে দেখেন আমটা ছিল অনেক মিষ্টি, আর মিষ্টি আম খেতেও না অনেক ভালো লাগে। তো যাই হোক গাইজ, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।